আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে কোনো প্রকার সস ছাড়াই ডিম আর আলু দিয়ে খুবই মজাদার একটি নুডলস রান্না করে দেখাবো। খুবই সাধারণভাবে তৈরি করা এই নুডলসটা খেতে কতটা মজার হয় সেটা বাসায় একবার না ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন না। আশা করছি আমার আজকের এই রেসিপির ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এর জন্য আমি এখানে দুইটি মাঝারি সাইজের আলুকে এমন ফ্রেঞ্চ ফ্রাইজের মতো কেটে নিয়েছি। আলুগুলোকে আমি পানিতে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। এখন এই আলুগুলোকে আমি সিদ্ধ করে নিব। একটি কড়াইতে আমি পানি ফুটতে দিয়েছিলাম আর পানিটাও ফুটে উঠেছে। এখন এতে আলুগুলো দিয়ে দিব। দিয়ে দিব সামান্য লবণ। এখন আলুটাকে 80% সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে আমি পানি থেকে তুলে নিব। এরপর এই একই পানিতে আমি দিয়ে দিব স্টিক নুডলস। আমি এখানে প্রায় 200 গ্রামের মতো নুডলস ব্যবহার করছি। নুডলসটা দেয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব সামান্য তেল। এখন নুডলসটাকে আমি সিদ্ধ করে নিব। তেল দেওয়ার ফলে নুডলসটা সিদ্ধর পর তা একে অপরের গায়ের সাথে লেগে যাবে না। নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে একটা ঝাঁঝরিতে তুলে নিব। এরপর নরমাল পানি দিয়ে ভালো মতো নুডলসগুলোকে ধুয়ে নিব যাতে নুডলসের ভিতরের কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়। এখন আমি ডিমটা স্ক্রাম্বল করে নিব। একটি প্যানে আমি তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হলে আমি এখানে 2টি ডিম দিয়ে দিব। দিয়ে দিব সামান্য লবণ। এখন ডিমটাকে আমি স্ক্রাম্বল করে নিব। ডিমটা স্ক্রাম্বল করা হয়ে গেছে। এখন এটাকে তুলে একটা প্লেটে রেখে দিব। এরপর এই সেম তেলে আমি 80% সিদ্ধ করা আলুগুলোকে ভেজে নিব। চুলার জালটা এক্ষেত্রে মিডিয়ামে রাখতে হবে। আলুগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নিব। আলুগুলোতে যখন এমন কালার আসবে তখন এগুলোকে আমি তেল থেকে তুলে নিব। এরপর প্যানটা ক্লিন করে নিব। আমি প্যানে আবারও সামান্য তেল দিয়ে দিয়েছি। এরপর এতে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনটাকে 30 সেকেন্ডের মতো ভেজে নিব। এরপর এতে দিয়ে দিব 1/4 কাপ পেঁয়াজ কুচি, কয়েকটি কাঁচামরিচ কুচি। এখন পেঁয়াজটাকে নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটাও নরম হয়ে এসেছে। এখন এতে সেই আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিব। দিয়ে দিব স্বাদমতো লবণ। এখন নুডলসগুলোকে তেলে 3-4 মিনিট ভেজে নিব। প্রায় 3-4 মিনিট পর এতে দিয়ে দিব সেই স্ক্রাম্বল করা ডিম এবং ভেজে রাখা আলু। সবগুলো মিশিয়ে নিব। এরপর এতে দিয়ে দিব 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করছি। আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এখন এই নুডলসটাকে আরো 2-3 মিনিট ভেজে নিব। নুডলসটা রান্না হয়ে গেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব।
এবং গরম গরম পরিবেশন করব। আশা করছি আমার আজকের এই রেসিপির ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার ফেসবুক পেজে লাইক দিবেন। আমার ফেসবুক পেজের লিংকটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।